নেতৃবৃন্দ যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি তারা যেন দ্রুত সুস্থ হয়ে এই নতুন বাংলাদেশে গঠনে অংশগ্রহণ করতে পারে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে 5ই আগস্ট সেই 1 বছর আগে এই দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। আজকের এই দিন আমাদের আনন্দের দিন, এই দিন আমাদের বিজয়ের দিন। এই দিন 17 বছর আন্দোলন সংগ্রাম করে অনেক রক্তপাতের মাধ্যমে, অনেক সংগ্রামের বিনিময়ে, অনেক তাজা প্রাণের বিনিময়ে আজকে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে অনেকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, কিন্তু কেউ আন্দোলন থেকে সরে যান নাই। আমরা বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় 16টি বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য সৃষ্টি হয়েছে। বিএনপির নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই বাংলাদেশের সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। আর সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণবিস্ফোরণ ঘটে খুনি হাসিনার বিদায় হয়েছিল। সংগ্রামী ভাইরা, আজকে এই দিনটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা আমাদের যে সকল ভাই রক্ত দিয়েছে, আমাদের বিএনপির শত শত নেতা কর্মী নিহত হয়েছেন, আমাদের বিএনপির শত শত ভাইকে গুম করা হয়েছে, আমাদের ছাত্র জনতাকে গুম করা, নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমাদের বিভিন্ন পেশার মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের আলিম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। সর্বোপরি আমি বলতে চাই, সম্মিলিত প্রচেষ্টায় তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। আর সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আজকে আমরা চাই নতুন বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ, আগামী দিনে নতুন প্রজন্ম যারা তাদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, সেটা আমরা প্রত্যাশা করি। যে সকল শহীদ ভাইরা রক্ত দিয়েছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের স্বপ্ন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে তারা রাজপথে আন্দোলন করে রক্তে রঞ্জিত করেছে রাজপথ, তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে আপনারা কি সবাই প্রস্তুত আছেন? আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে আপনারা কি সকল প্রস্তুত আছেন? নতুন বাংলাদেশ গড়তে আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সকলে হাত তুলে একটু দেখিয়ে দিন। সকলে একটু হাত তুলে আমরা দেখিয়ে দিন। আমরা আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্যে আন্দোলন করেছি এখনো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, বর্তমানে আছি। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত
আমরা রাজপথে থাকবো ভাইয়েরা। আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার না পাওয়া ফিরিয়ে না পাওয়া পর্যন্ত, বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করে নিরপেক্ষ নির্বাচন আদায় করে আমার ভোট আমি দিব, সেই পরিবেশ তৈরি করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত সবাই রাজপথে থাকবেন তো? সকল থাকবেন তো? সম্মানিত ভাইরা, আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই 31 দফার মধ্যে আছে আমাদের কৃষকরা তার কৃষির ফলনের ন্যায্য মূল্য পাবে, ছাত্র যারা সেই ছাত্ররা তারা তাদের শিক্ষার পরিবেশ পাবে, লেখাপড়া শেষ করে তারা চাকরি পাবে, আমাদের দিনমজুর যারা শ্রমিক যারা তারা তাদের ন্যায্য মূল্য পাবে, আমরা সাধারণ মানুষ যারা সকলের জন্য ফ্যামিলি কার্ড হবে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হবে। সেইভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা ঘোষণা করে রাষ্ট্র কিভাবে আগামী দিন পরিচালনা হবে তার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আলোকে বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশ হবে নতুন প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, আমরা মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা করতে চাই। আগামী দিনে সেই বাংলাদেশ করতে গেলে আপনার সকল ঐক্যবদ্ধ কাজ করবেন, সকল ঐক্যবদ্ধ কাজ করবেন। আর ইনশাআল্লাহ আগামী কিছুদিনের ভিতর আমরা আশা করছি নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা সকলে এলাকায় এলাকায়, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে কাজ করুন। আগামী দিনে দানের শীষকে বিজয়ী করতে হবে ভাইয়েরা। আবার দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন। আপনারা সকলে হাত উঠিয়ে দেখিয়ে যে আপনারা সকল দানের শীষের মানুষ, সকলে কি কাজ করবেন? সকলে আমার প্রতীক আছে, সবাই বলো ইনশাআল্লাহ আপনারা সকলে কার্যক্রম পরিচালনা করুন আর দলকে সুসংগঠিত করুন। আমাদের দলে কোন অবস্থায় কোনো কিছুতে আমরা কেউ সন্ত্রাস করব না, আমরা কেউ চাঁদাবাজি করব না, আমরা কেউ দুর্নীতি করব না। আমরা সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ভাইয়েরা। আমরা কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি সন্ত্রাস করে, কেউ যদি নৈরাজ্য করে, কেউ যদি বাংলাদেশকে অশান্তি করার সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা 1971 সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। আর এখনকার জুলাই আগস্টের যুদ্ধ হয়েছে স্বাধীনতা রক্ষার যুদ্ধ, গণতন্ত্র রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে আমরা বিজয়ী হতে হবে, সেই যুদ্ধে বিজয়ী হতে হলে আমাদের কাজ করতে হবে। আপনারা সকলে কাজ করুন ইনশাআল্লাহ। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে, আর সেই বাংলাদেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমরা এখন মিছিল করব, আমি সামনে যাব, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সামনে যাবেন, আপনারা সকলে পিছনে সুশৃঙ্খলভাবে মিছিল করবেন। ধন্যবাদ সকলকে।
আমরা এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ রোডের গোবিন্দগঞ্জে এবং এইখানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ছাতকের এবং জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আছে তুমি ঠিক আছে আমরা রাস্তা ঢোকা আগে আমরা রাস্তা বামে ঢুকে যা বামে ঢুকো আরে যাবে আমরা এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ সড়কে গোবিন্দগঞ্জ এলাকায় আছে এবং এইখানে জাতীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সুখ ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মিজান। আমরা একটু সামনে যাই। হাজার হাজার মানুষ এইখানে, মানুষের জনস্রোত, সবাই এসেছেন মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে। সবার মাথায় হলুদ টুপি, এমন ভাবে বলা নেই কিদারে মামুন ভাই এই আছে। স্লোগান চলছে, মিছিল এবং সমাবেশ, বিজয় মিছিল ও সমাবেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সুখ ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মিজান এবং ছাতক দুয়ারার হাজারো মানুষ। সবাই বলো
সিলেট সুনামগঞ্জ সড়কের এক অংশ জুড়ে শুধু মানুষ আর মানুষ।
ডাইনে একটু সরে সবাই বল কিসে খারা সামনে খারা সবাই বল দূরে বল আফা গো ফাঁসি গো বাই গো দানের শীষ নিজান ভাইয়ের সবাই বল বল রে বল নাই দানের শীষ দানের শীষ দানের শীষ সবাই বল আরে আমাদের ছাত্রদের কোনো নেতা আছে আরে গরিব দুঃখী মেহনতি মানুষের কোনো নেতা আছে আরে সে কোন সে নেতা সবাই বল 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 সবাই বল শুনে 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 সামনে কারা পিছিয়ে কারা সবাই বল শুনে সারা বাংলার ইতিহাস শরীফ লড়াই কর বোনের নয় জিয়া সারা বাংলায় এক জিয়া লুকান্তরে রক্ত জিয়া করে করে তারেক রহমান আসছে রাজপথ কাঁপছে তারেক রহমান বীরের পেশে আসবে বীরে বাংলাদেশে দিয়েছি রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় দে দে ফাঁসি দে হাসিনা রে ফাঁসি দে রশি লাগলে রশি নে কেসরিবাদের ফাঁসি দে 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 ফাঁসি দে কেসরিবাদের ফাঁসি দে রশি লাগলে রশি নে আরে আমাদের ছাত্ররা কোনো নেতা আছে আগামীতে তাদের শেষের কান্ডারি কোনো নেতা আছে আরে গরিব দুঃখী মেহনতি মানুষের কোনো নেতা আছে আরে সে বেশি নেতা সবাই বল মিজান ভাই বল রে বল তোকে সইদের গাঁয়ে সই নাই বাদ গাঁয়ে সবাই বল বল রে বল সবাই বল সামনে কারা পিছিয়ে কারা গাড়ি খারা ডালাই ফেরা দোকানে কারা ওগুলো দেখি দেখলাম আমরা সবাই বল শুনে শুনে ডালের শেষের আগামীতে টান দাবি বলো বলো সবাই বলো আপাই বলো বাড়তে বলো স্বাস্থ্য বলো সবাই বলো সবাই বলো নিজাম ভাই আগামীতে সংসদে হাততালিতে নিজাম ভাই সবাই বল আমার নেতা তোমার নেতা নিজাম ভাই নিজাম ভাই সবাই বল বলবে বল আগামীতে রায় বিপুলকে যুক্ত করা সবাই বল সবাই বল সবাই বল বলবে বল সবাই বল আরে আমাদের কোনো প্রতীক আছে নিজাম ভাইয়ের কোনো প্রতীক আছে কালের শীষ সবাই বল নিজাম ভাইয়ের সবাই বল কালের শীষ সবাই বল 18 পুনরাবৃত্তি সবাই বল তারেক রহমানের খালেদা জিয়ার মিজান ভাইয়ের সবাই বল আটতালিতে দেখি একবার সবাই আটতালিতে মিজান ভাই বলেন সবাই আবার আটতালিতে বলেন আমাদের ছাত্ররা কোনো নেতা আছে আমাদের বাংলার শিশুর কোনো নেতা আছে নেতা সবাই বল মিজান ভাই সবাই বল আমাদের গাড়ি রাস্তা ক্লিয়ার দেন আমাদের শুনে হাততালিতে শুনে 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 আরে আমাদের ছাত্ররা কোনো প্রতীক আছে আরে আমাদের নিজাম ভাইয়ের কোনো প্রতীক আছে আরে সে পুরুষের প্রতীক কালের শীষ সবাই বল বলবে বল ছাত্র
তোমার সবাই বলেন আমাদের কোন নেতা আছে, আমাদের সিলেটের যারা আছে তাদের আমাদের কোন নেতা আছে, বিধান ভাই সবুজের পতাকায় নেতা আছে, সবচাইতে নেতা আছে, সবাই পিছিয়ে কারা সামনে কারা তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, এসে যাবে অন্যায়, সমাজী সাইকেল 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 কষ্ট করি সমাজী সাইকেল শৈলাসারের ফাঁসিতে এগুলি নেতা আছে, আন্দোলন সংগ্রামে এগুলি নেতা আছে, নেতা চাতককে আন্দোলনে নিজাম নয়, আমরা কারা তোমরা কারা সবাই বল, এই আন্দোলনের সংগ্রামী কোন নেতা আছে, ওই কুঞ্চে নেতা আমাদের নেতা এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা ড্রাইভারে মাইক আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী হাতে দিতেছি। প্রিয় ভাইয়ের আমার আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী কিছু বলতে চান, আপনারা ড্রাইভারে শুনেন। সবাই চাইলে লাইন মারছি সবাই চাইলে নেতার কাছে আপনারা সবাই দিনের কমন মানুষ
আপনাদের মাইকগুলো বন্ধ করুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ছাতক উপজেলা সহ কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি বিজয় দিবস উপলক্ষে আজকের মিছিল শেষে এই সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রয়ান্তর অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজ 5ই আগস্ট, এই দিনে 1 বছর আগে এই দিনে ফ্যাসিস্ট খুনি হাসিনা গণ বিস্ফোরণের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। এই দিন আমাদের অনেক আনন্দের, এই দিন আমাদের উৎসবের, এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে অনেক লোকজন, গাড়ি, বাস, ট্রাক, সিএনজি সব বন্ধ হয়ে গেছে। তা আমি বক্তব্য দিতে দেব না। আমি একটা মিনিট একটি কথা বলবো। আমি একটা মিনিট, আপনারা শুনুন। আপনারা সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি আপনাকে অনুরোধ করব, যে কারণে আমাদের বাইরে রক্ত দিয়েছে, সেই ছাত্র জনতার এবং বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সেই রক্ত যারা দিয়েছে, শহীদ হয়েছে, সেই রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা যে স্বপ্ন নিয়ে সেই তারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশে একটি গণতন্ত্র দেখতে চায়। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, বাংলাদেশে নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ভোটের অধিকার নিশ্চিত করে আমরা গড়ে ফিরব। ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, শহীদদের রক্ত স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমাদের বাংলাদেশের মানুষের দাবি দেওয়া আদায় করে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি সমর্থন আছে? আপনারা কি সকলে আপনাদের সাথে থাকবেন? সকলে হাত উঠিয়ে একটু দেখিয়ে দেন তো, সবাই হাত উঠিয়ে। সবাই সবাই হাত। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনে একটি নতুন বাংলাদেশ আমরা করতে চাই, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, যে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যে মানুষের ছাত্রদের সুবিধা পাবে, লেখাপড়ার সুযোগ পাবে, যে বাংলাদেশে আমাদের অসুস্থ মা বোনেরা, আমাদের মুরব্বীরা চিকিৎসা সেবা পাবে। আগামী দিনে সেই বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে গণতান্ত্রিক একটি বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ করব ইনশাআল্লাহ। সেই অঙ্গীকার প্রত্যয় করে আগামী নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে সকল তারের শীষকে বিজয়ী করতে হবে। তারের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনার সমর্থন আছে তো?
সর্বস্তরের সমর্থন থাকলে আবার একটু হাত উঠিয়ে দেখি, সকলে সমর্থন থাকলে হাত উঠিয়ে দেখি, যদি সমর্থন থাকে আপনার হাত উঠিয়ে দেখি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সে প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমিও বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। টাকার সময় নাই, মিজান ভাই, টাকার সময় নাই, ডাক দিয়েছে মিজান ভাই, টাকার সময় নাই, টাকার সময় নাই, ডাক দিয়েছে মিজান ভাই। ইলেকশনের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরীর সাথে হাতে হাত মিলিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মিজান ভাইয়ের জন্য আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের স্বতন্ত্র ব্যক্তি থেকে মাহি চৌধুরী তার গুরুত্ব আসছেন। মাহিকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রুবেল। বিভিন্ন গ্রাম থেকে আসছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সবাইকে মিজান ভাইয়ের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের মিজান